আরে প্রতিবাদ করতেছি সাবরুমে যিনি বামপন্থীর প্রার্থী, আমি ওনাকে অনুরোধ করব, আপনি বর্ষিয়ান পলিটিশিয়ান, আপনার লজ্জা থাকা উচিত। মহারাজা তীব্রামতার প্রার্থী দেয়নি বলে আপনি জয়লাভ করে আজকে বিরোধী দলনেতা হইতেন। আর যদি মহারাজা এখানে তীব্রামতার প্রার্থী দিত, আপনি এমএলএ হইতে পারতেন না। আর এটা বাস্তব। এই মুহূর্তেই বলে ওই তীব্রামতার কারণে আমরা বামপন্থীরা হেরে গেলাম। আমি জিতেন্দাকে বলছি, জিতেন্দা, আপনাদের কারণে আমরাও কল্যাণপুরে হারলাম, আমরাও নয়টা কেন্দ্রে হারলাম। আপনি নির্বাচনের ব্যাপারটাই বুঝছেন না। তিনজন পেলোয়ান যখন লড়াইটা করব, তাতে এক পেলোয়ানই জিতবো, এইটাই তিন পেলোয়ানের যুদ্ধ। আর তাই না তো দিন রাজনীতি এইটাও বুঝেন না। ওই তীব্রামতার কারণে আমরা হেরে গেলাম। তীব্রামতার কারণে বিজেপির সঙ্গে যোগ করার ফলে এইবার গুহারা হারবে। আমি বলছি এইবার আর এরা বলবে, বলছে বলুন কি আছে এটার মধ্যে। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি একটা স্লোগান দিয়েছেন। স্লোগানটা কি? এক ভারত শ্রেষ্ঠ ভারত। আর ত্রিপুরায় দাঁড়িয়ে আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এটা আমি বিধানসভার মধ্যে বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলাম। মোদীজির এই ভাষণটা, এই স্লোগানটা আমার খুব ভালো লাগে। এবং সেই ডাকে তীব্রামতাকে যখন বলা হলো আন্দোলনের দরকার নাই, আন্দোলন ছাড়াই আমরা এগ্রিমেন্ট করছি যাতে করে তীব্রা ছাড়া তাদের অধিকার পায় এই রাজ্যের। আর বামপন্থীরা কয় আন্দোলনই করা যেত না। আপনারা তো আন্দোলন করছেন। আপনারা 50 বছর এই উপজাতিদের সালমা থেকে সাবরুম খোয়াইয়ের লোকগুলোরা হাঁটাইয়া 3 দিন আগে পর্যন্ত এরা হাঁটাইতে চিলড্রেন পার্কে নিয়ে যেত। ওই তো সাবরুম পর্যন্ত রেল লাইন আনতে হবে। পারছেন আপনারা? আপনারা 50 বছর আন্দোলন করে সাবরুম পর্যন্ত রেল লাইন আনতে পারছেন না। আর মোদীজি যখন ক্ষমতায় বসলেন, আন্দোলন ছাড়াই এটা হচ্ছে সাবরুম। আগে সাবরুমে কেউ চিনত না। আমি তো ছোটবেলায় সাবরুমের নাম শুনছি, আমি ভাবলাম এটা যদি খাওয়ার একটা বন, ওই রুটি সাবরুম। আমি আমার বাবুর কাছে কইলাম, ওই বাবু একটু সাবরুম কিনা, সাবরুম কেমনি কিনা না, এটা তার বলে রুটির মতো, বন কেকের মতো না। এটা ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরায় বাংলাদেশ বর্ডারের কাছে একটা আমাদের মহকুমা সাবরুম। দেখতাম হবে সাবরুমের রূপগুলো কেমনি কি আর কৃষিতে চলে যেতে। আমি দেখতাম তো ওই চশমা বান্দর আছে যে ইয়েতে সিপাহী জলাতে, এইরকম বান্দরের জুলা জুলা দিয়া এখানে সাবরুমের লোক আগরতলায় দিতে। সুন্দর সুন্দর লোক, চেহারা সুন্দর, বাসের মধ্যে চোখে আগরতলায় গেলে চেহারা আর মানুষের মতো থাকে। এইভাবে সাবরুমের লোক চলতো। আজকে ত্রিপুরা রাজ্যে, আর এটা কোনো বানানোর কথা না, বানায় তো আমি কিছু দিতেছি না। আগে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে ত্রিপুরায় 6টা ন্যাশনাল হাইওয়ে আছে, 6টা, এবং আরো হবে। আমি খবর দিলাম আরো হবে। আর সাবরুমরা আজকে ত্রিপুরার মানুষ না, সারা ভারতের মানুষ না, সমস্ত এশিয়া কান্ট্রির মানুষ সাবরুমকে চিনে মৈত্রী সেতুর কারণে। আজকে এটা পর্যটন কেন্দ্র হয়ে গেল। আর এরা বলে আন্দোলন করবে, আন্দোলন করায় ও চিন্তি প্রাসাদ আন্দোলন যাইতে হাওয়াই জুতা ফুইরে যাইতো, আইতে খালি পাইতো। কারণ এত হাঁটাইতো এরা, একটা হাওয়াই চপ্পল আর ফি যাইতো না। এটাই এদের আন্দোলন। হয়তো সুলতান দিতে লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আরে বেটা, তোমার লড়াই দরকার নেই, তুমি কারোর লড়াই করবা? কিসের জন্য লড়াই
তোমরাই করবা। দেশের মানুষ যখন বলে আমি গরিব পরিবারে, তাকে সমস্ত সুযোগের ব্যবস্থা করে দেওয়া, চালের ব্যবস্থা হচ্ছে, শিক্ষার, স্বাস্থ্য। এখন ওই সিপিএম এর উন্মেষ বাবু 2 দিনেই আপনি বিজেপির এটা করছেন, আর এইটা তো সম্মান, এটা বিজেপির পক্ষ থেকে আমার সম্মান দেওয়া হয়েছে। আর এই সম্মানটা যে নিতে জানে সেই সম্মানীয় ব্যক্তি। আর আমি যেটা ওরায় ভাড়ায় দিই, মানিক বাবু ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী আমাদের যে নিমাই বিষয়টা করতেন না, গলার মধ্যে খুব পুরা পালাইছে। আর এটার ফল 2018 সালে ত্রিপুরার ত্রিপ্রাসারা টাইমে দেখাইছে, আপনার জায়গা এখানে না, আপনার জায়গা পাইনি, এইখানে আপনার থাকা উচিত না। এবং